অনেক অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত দুই ভাই, দুঃখু আর সুখু। তাদের পিতা মারা যাওয়ার পর বড় ভাই সুখু সব সম্পত্তি হাতিয়ে নেয়। ভাই, আমার ভাগের জমির সম্পূর্ণ না হলেও কিছুটা তো আমাকে বুঝিয়ে দাও। আমার তো অন্য কোনো আয় রোজগারও নেই। এমনিতেও বাবা মারা যাওয়ার আগে আমাদের অর্ধেক অর্ধেক সমান ভাগে ভাগ করে জমিগুলো নিতে বলেছে। অর্ধেক অর্ধেক সমান ভাগে ভাগ করে নিতে বলেছে? গরিব ফকির, আমি তোকে একটা কামাকুড়িও দেব না। ভাইয়ের কাছ থেকে এমন কথা শুনে মনে কষ্ট নিয়ে দুঃখু বাড়ির দিকে রওনা দিল। গিন্নি, ভাইকে এত চেষ্টা করলাম বুঝতে, কিন্তু ভাই আমার কোনো কথা রাখলেন না। এখন আমাদের সংসার কিভাবে চলবে? আমার তো অন্য কোনো আয় রোজগারও নেই। কাল থেকে তুমি বরং জঙ্গলে যেয়ে কাঠ সংগ্রহ করে নিয়ে এসো, আমি সেগুলো বাজারে বিক্রি করব। পরের দিন দুঃখু তার বউয়ের পরামর্শ মতো জঙ্গলের দিকে রওনা দিল কাঠ আনতে। দূরে অসুস্থ অবস্থায় এক লোককে মাটিতে পড়ে থাকতে দেখল। দুঃখু লোকটির কাছে গিয়ে তার সেবা শুশ্রূষা করতে লাগল। অনেক সময় পর লোকটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। আমি একজন জাদুঘর, তুমি আমার জীবন বাঁচিয়েছ। এই নাও জাদুর ব্যাগ। জঙ্গলের অপর পাশে শাকচুন্নি থাকে। এই ব্যাগ শাকচুন্নিকে দিয়ে তার কাছ থেকে জাদুর পাখি নিয়ে এসো, তোমার জীবনের সকল দুঃখ দূর হয়ে যাবে। জাদুঘরের পরামর্শ মতো দুঃখু চলল জঙ্গলের অপর পাশে শাকচুন্নির ডেরায়। হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। শাকচুন্নি, আমার কাছে আছে জাদুর ব্যাগ। যদি চাস জাদুর ব্যাগ, দিতে হবে জাদুর পাখি। ঠিক আছে, জাদুর ব্যাগ আমাকে দে, আমি তোকে কথা দিচ্ছি জাদুর পাখি তোকে দিয়ে দেব। এই নে জাদুর পাখি। জাদুর পাখি উড়ে উড়ে চলল দুঃখুর কাছে। শাকচুন্নি, তুই তোর কথা রেখেছিস। এই নে জাদুর ব্যাগ। শোন দুঃখু, এই জাদুর পাখির কাছে যা চাওয়া যায় এই পাখি তাই দেয়। জাদুর পাখির কাজ থামানোর মন্ত্র হিং টিং কট কট। সব কাজ বন্ধ করো এখনই ঝটপট। জাদুর পাখিকে নিয়ে বাড়ি চলে আসলো দুঃখু। ওহে জাদুর পাখি, আমাকে সোনা দানা হীরা মণি মুক্তা এনে দে। তখনই জাদুর পাখি অনেক সোনা দানা হীরা মণি মুক্তা নিয়ে আসে। হিং টিং কট কট, সব কাজ বন্ধ কর এখনই ঝটপট। কিছুদিনের মধ্যেই দুঃখু অনেক ধনী হয়ে গেল, কিন্তু তার বড় ভাই সুখু এটা মোটেও সহ্য করতে পারছিল না। জানালাটা খোলা আছে, দেখতে হবে কিভাবে দুঃখু এত তাড়াতাড়ি ধনী হয়ে গেল। তাহলে এই ব্যাপার, জাদুর পাখির কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। সুখু সুযোগ বুঝে জানলা দিয়ে ঢুকে পাখিটাকে নিজের ব্যাগে ঢুকায়। এরপর দৌড়ে পালাতে থাকে। কেউ দৌড়ে ফেলার আগে এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে। গিন্নি, দুঃখুর জাদুর পাখি এখন আমার কাছে,
আমরাই হব বিশ্বের সবচেয়ে ধনী। দূরে কোথাও পালানোর জন্য সুখু ও তার বউ নৌকায় উঠল। আহা, কি আনন্দ! আকাশে বাতাসে। আজকের দিনটা আরো আনন্দের হতো যদি তুমি খাবারে ঠিক মতো লবণ দিতে। তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে লবণ দিতে ভুলে গেছি। কোনো ব্যাপার না, জাদুর পাখি সব কিছু আনতে পারে। এই জাদুর পাখি, এই যা তো তাড়াতাড়ি লবণ নিয়ে আয়। এই কি, এত লবণ কেন? জাদুর পাখি থাম, বলছি থাম। গিন্নি, কিভাবে জাদুর পাখিকে থামাতে হয় তা তো আমি দেখিনি। লবণের ভারে একসময় সুখু ও তার বউ নৌকাসহ সমুদ্রে ডুবে গেল। অনেকে মনে করে জাদুর পাখি এখনো লবণ এনে চলছে, তার কারণেই সমুদ্র এত লবণাক্ত।